হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে সকাল 10:30 বাজে। তো ওই যে বাবু বসে বসে টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে। এই যে টিভিতে কার্টুন চলছে। আর সকালের খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, আমি খাইনি। আর এই যে এই ঘরের দেখা কি যাবে, এই ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার ঘরের যাবতীয় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক জামা কাপড় কেচেছি, তো জামা কাপড় কাচলাম। আর সকাল থেকে আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, একদম একটু রোদ বেরোচ্ছিল না। এখন একটু রোদের আলো দেখা দিচ্ছে, মনে হচ্ছে যে রোদ এখন বেরোবে একটু। তো যাই হোক, সকাল থেকে তো একদম পুরো অন্ধকার হয়েছিল, ভাবলাম তো আজকে মনে রোদ বেরোবেই না, তাও আমি জামা কাপড় কেচে দিলাম। কারণ দুদিন শরীর খারাপের জন্য জামা কাপড়গুলো কাচা হয়নি, তো অনেক জমা হয়েছিল। তো ভাবলাম যে আজকে কটা কেচেই ফেলি, আজকে কিছু কাচবো কালকে কিছু কাচবো, তাহলেই হয়ে যায়। আর ওদিকে রান্নার জোগাড় এখনও কিছুই করিনি, খালি মাছটা ধুয়ে রেখে দিলাম। 2 রকম মাছ নিয়ে এসেছিলো বড়মশাই, কাতলা মাছ আর নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ। তো আমাদের জন্য ট্যাংরা মাছ আর বাবুর জন্য কাতলা মাছটা বেশি করে নিয়ে এসছে। আমি খালি 1 পিস পেটির মাছ বাবুর জন্য নিলাম, ভেজে দেবো ওকে। ডাল আর ও কাতলা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমরা ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝোল করবো। তো চলো এখন বসাবো রান্না। আর ভাবছি চা খাবো একটু, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি, ভাত খেতে একদম ইচ্ছা করছে না। এত ঠান্ডায় একটু ভালো লাগছে না ভাত টাত খেতে, তো ঠান্ডার মধ্যে মনে হচ্ছে একটু চা খাই। তো চলো চাটা করে নিই, করে চা খাবো আর রান্নাটা দিকে বসিয়ে দেবো ফটাফট। 2 গ্যাসে ফটাফট রান্নাটা করে নিই চলো। তো দেখো, দুপুরের জন্য বসিয়ে দিলাম হাঁড়িতে ভাত, আর এদিকে আমার জন্য আমি চা করব না, করব একটু কফি। তো শীতের দিনে কফি খেতে বেশ ভালোই লাগে। তো এখন কফিটা করে নিয়ে সোজা চলে যাব উঠোনে, রোদে বসে এখন বানাবো সবজি আর খাবো কফি। তো কফিটা খেয়ে নেবো আর তারপরে সবজিটা বানাবো। আর এদিকে দেখো, আমি বসিয়ে দিলাম ডাল, মসুরির ডাল করব। তো সেই জন্য ডালটা বসিয়ে দিয়ে আমি ওদিকে যাচ্ছি সবজি কাটতে। তো বাবু তো মাছ খাবে না, ট্যাংরা মাছ, তো ওই জন্য ডাল করছি, একটু মসুরির ডাল করবো। আর বাবুকে দেবো একটা কাতলা মাছের পেটি ভেজে, আর আমরা খাবো ট্যাংরা মাছ আর ডাল দিয়ে। তো ওই জন্যই ডালটা করা। তো এই যে দেখতে পাচ্ছ, সবজি টবজি নিয়ে জল টল নিয়ে একবারে চলে এসেছি রোদে। আর এখন খাবো একটু কফি, 2টো বিস্কুটও নিয়ে নিলাম সাথে। আর বাবুও বায়না করছিল আমার কফি খাওয়া দেখে, যে ও খাবে, তো ওকে আবার একটু দিলাম আর আমি নিয়ে নিলাম। তো চলো কফিটা খেয়ে সবজি টবজি বানিয়ে আমি একবারে চলে এসেছি রান্নাঘরে। আর ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে ডালটা আমি ঘেটে জল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, চলো এখন রান্নাটা ফটাফট আমি করে নিই। তো ওদিকে ডালটা হয়ে গেল, তো ডালটা নামিয়ে আমি এদিকে করে নিচ্ছি এখন মাছ ভাজা। দেখতেই পাচ্ছ, বাবুর জন্য 1 পিস কাতলা মাছ ভাজছি, আর আমাদের জন্য করবো ট্যাংরা মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে পাতলা করে। তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। তার আগে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা কমপ্লিট। চলো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই। এদিকে মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা হলেই হয়ে যায়। আর এদিকে বড়মশাই দোকানে গেছিলো, লাড্ডু নিয়ে আসলো আমার জন্য। আর বাবু এখন স্নান করছে বাবার কাছে। আর ওটা হলে পরেই গ্যাস মুছে স্নান করে নেব। তো দেখো, এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি, আর দিলাম ভাজা জিরে বেটে দিয়ে দিলাম তরকারিতে। এবার তরকারিটা ফুটতে থাকুক। আর চলো এদিকে কী কী রান্না হয়েছে তোমাদের একটু দেখাই। তো এদিকে দেখতে পাচ্ছ, আলু উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, আর একটা কাতলা মাছ ভেজেছি 1 পিস। আর এখানে আছে কালকের তরকারি এটা। আর এখানে আছে হচ্ছে পাতলা করে পেঁয়াজ আর রসুন দিয়ে মসুরির ডাল। তো বাবু এখন এই ডাল আর মাছ ভাজা দিয়ে বাবু ভাত খাবে। তো চলো এই যে থাল রেডি করে নিয়েছি, বাবুর ভাতটা বেড়ে দিই। বাবু যেহেতু ট্যাংরা মাছ খাবে না, ওকে ডাল দিয়ে, বাবু যেহেতু ট্যাংরা মাছ খাবে না, তো সেই কারণে ভাবলাম বাবুকে ভাতটা দিয়ে দিই। ও স্নান হয়ে গেছে, ওকে ভাতটা দিয়ে আমি স্নান করে নেবো, তারপরে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো চলো ট্যাংরা মাছের ঝোলটা ওদিকে ফুটতে থাকুক, আর এদিকে আমি বাবুকে ভাতটা মাখিয়ে দিই ডাল দিয়ে, আর মাছ ভাজা দিয়েও খেয়ে নেবে। তো চলো এই কাজগুলো সেরে নিই। আর রান্না করে আমি এই যে এখন গ্যাস মুছবো, আর বেসিনে অল্প কিছু বাসন আছে, সেই বাসনগুলো মাজবো, মেজে সাট করে স্নান করে আসবো, এসে খাওয়া দাওয়া করে নেবো। তো যাই হোক, চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছের তরকারি নামানো হয়ে গেল। আসলে কাঁচা লঙ্কা দিয়ে করেছিল তরকারিটা, ওই জন্য এরকম কালার হয়েছে, কিন্তু টেস্ট হয়েছে। তো যাই হোক, আমার এদিকে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেল।
আর এদিকে রান্না করতে করতে আমি বাসনগুলোকেও মেজে নিয়েছি, এখন খালি কড়াইটা মাজবো আর এই গ্যাসের ঝিক দুটো মাজলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো চলো এখন সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসছি। অনেকটা সময় বাদে আবার তোমাদের সামনে আসছি। তো দুপুরে রান্না করলাম, রান্না করে স্নান করে সমস্ত কাজ সেরে স্নান টান করে ভাত খেলাম, খাওয়া দাওয়া করে পুজোর বাসন টাসন সব মেজে রাখলাম, কালকে থেকে পুজো দেবো। তো পুজোর বাসন মেজে রাখলাম আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব ঠিকঠাক করে তুলাম, কোনো কিছু তো শুকায়নি, অল্প অল্প শুকিয়েছে। তো দরজার উপর দিয়ে নেড়ে নেড়ে রেখে দিলাম আর যেগুলো খুব ভেজা সেগুলো গাবলার মধ্যে করে ধুয়ে দিয়েছি। তো এখন সমস্ত কাজ আমার হয়ে গেছে, বিকালের কাজ আমার সব হয়ে গেছে। বিকালে ধরো পুজোর বাসন মাজা, ঘর উঠুন ঝাড় দেওয়া, তো সমস্ত কাজ আজকে কমপ্লিট। তো কেবল ফ্রেশ হলাম, একটু মাথাটা আঁচড়ালাম, সোয়েটারটা পরলাম কারণ প্রচুর শীত পড়েছে আজকে, প্রচুর শীত, মানে এত শীত কি বলবো। মোজা পরেছি, সোয়েটার পরেছি আর বর্মশাই সোয়েটার পরেছি। আমার সোয়েটারটা কেচে দিয়েছি আর আমার সোয়েটারটা শীত যায়ও না এখন আর, এত শীত পড়ছে। আর বাবু এই যে এদিকে ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে, আমি আর শোবো না। এখন কটা বাজে? এখন 4:28 বাজে। তো এখন আর শোবো না, একটু বাদেই তো সন্ধ্যা হয়ে যাবে। তো এখন শুলে পরে আরও বেশি শীত লাগবে, লেবের তল থেকে যখন বেরোবো তখন একটু বেশি খারাপ লাগবে। ওই জন্য এখন আর শোবো না, এখন একটু বসে ফোন টোন ঘাঁটবো, তারপরে সন্ধ্যা লাগলে বাবুকে ডাক দিচ্ছি। তো চলো একটু বাদে আসছি, এখন আর কী দেখাবো, এখন তো আমি বসেই থাকবো। আর যদি যাই একটু রাস্তায় হয়তো একটু হাঁটতে গেলাম, তো এইটুকুই। তো চলো পরে আসছে বা তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকটা সময় বাদে আসলাম তোমাদের সামনে আবার। তো বসে বসে ফোন ঘাঁটছিলাম, তারপরে এই যে সন্ধ্যা লেগে গেছে, এখন বাজে হচ্ছে 6:05। বাবুকে ঘুম থেকে তুললাম, তুলে ওই যে সোয়েটার পরিয়ে দিলাম, সোয়েটার প্যান্ট সব পরিয়ে দিলাম। তো ওকে মাথাটা আঁচড়িয়ে ফ্রেশ করে ওকে বসিয়ে রাখলাম। তো আজকে ঘোষ কাকু দুধ দেয়নি, জানি না, ঘোষ কাকুকে বলতে হবে, মাঝে মাঝে এরকম দুধ দিচ্ছে না ঠিক মতন। তো বাবুকে আজকে চা দিতে হবে, কিছু করার নেই। তো চলো যাই রান্নাঘরে যাই, চাটা বসিয়ে আসি, চার জলটা বসিয়ে দিই, ফুটতে থাকুক, আস্তে আস্তে চাটা হোক। আর এদিকে বাবু বসে আছে, বসে থাকুক। ও মুড়ি খাবি? খাবি না? আমি কিন্তু খাবো, তুই খাবি না তো? না, চানাচুর দিয়ে মাখবো কিন্তু। না, ঠিক আছে। তো চলো যাই রান্নাঘরে চা করে নিয়ে আসি। সব দরজার পরে জামা কাপড় দেখতেই পাচ্ছ, তো অনেক জামা কাপড়ই তুলে রাখলাম। আর কিছু আছে ওই যে ওই ধামায় জড়ো করে রেখেছি, ওইদিকে পুজোর বাসন মেজে রেখেছি। তো সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে বিকালে। তো চলো চা বসিয়ে দিই বক বক না করে, চা বসায় আর কটা মুড়ি মাখি, মুড়ি খেতে ইচ্ছা করছে, শীত পড়েছে খুব। তো এখন চাটা করে নিয়ে যাব ঘরে, জমিয়ে চা মুড়ি খাবো। তো দেখতেই পাচ্ছ এখানে মেখে নিলাম মুড়ি, তো গাবলাটা বড় কিন্তু অল্প করেই মুড়ি মাখিয়েছি। আর এদিকে বসিয়ে দিলাম চা, তো চার জল ফুটে এসছে দেখতেই পাচ্ছ। তো চলো এখন মুড়ি মাখানো তো হয়ে গেছে, চাটা এখন ফটাফট করে নিই, তারপরে ঘরে যাই। তো দেখো চা করে নিয়ে চলে আসলাম ঘরে, তো এখন খাবো চা আর এই যে মুড়ি আর বিস্কিট নিয়ে আসলাম, বাবু যদি খাবে। তো চলো চাটা খেয়ে নিই। তো চলো শীতের দিনে গরম গরম চা বেশ ভালোই লাগে, চাটা খাওয়া দাওয়া মানে চাটা খেয়ে নিই, খাওয়া দাওয়া বলছি, চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তো চলো চা খেয়ে তারপরে আসছি। তো সন্ধ্যাবেলা তো চা মুড়ি খেলাম, খাওয়া দাওয়ার পরে বরমশাই চলে এসছে আর আসার সময় দেখতেই পাচ্ছ নিয়ে এসছে মটর মাখা। তো দারুণ লাগে এটা খেতে আমার, তো সব রকম মটর ছোলা অনেক কিছু দিয়ে এটাকে মাখাই, বেশ ভালো লাগে। তো ঝালমুড়িওয়ালা কাকুর কাছ থেকে নিয়ে এসছে আর দারুণ টেস্টি ছিল। তো দেখতেই পাচ্ছ এটা আমার আর বরমশাইয়ের তো খুব প্রিয় একটা জিনিস, কিন্তু বাবু খায় না, কিন্তু আমাদের দুজনের খুব ভালো লাগে। তো ঝাল ঝাল করে বেশ মাখিয়ে নিয়ে এসছে, দারুণ লাগলো খেতে। তো দুজন মিলে এটা খেয়ে নিলাম, বেশ ভালো লাগছে। তো ছোলা মাখাটা খাওয়ার পরে অনেকটা সময় বসেছিলাম ঘরে, বসে টিভি দেখছিলাম, ফোন ঘাঁটছিলাম, তারপরে রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর রাতের খাওয়া দাওয়াটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো কি আর করা যাবে। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া সেরে আমি বাসন টাসন সব মেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রাতের সমস্ত কাজ কমপ্লিট আমার, তো খাওয়া দাওয়া, বাসন মাজা, বেসিন মাজা, গ্যাস মোছা, তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে কাঠবাদামগুলোকে
ভিজিয়ে রাখলাম ছোলা আর কাঠবাদাম, আর কিশমিশটা শেষ হয়ে গেছে। জলের বোতলে জল ভরে রাখলাম। তো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। তো চলো এবার শুয়ে পড়বো, ঘরে যাই। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজ সেরে আসলাম, দেখতেই পেলে তোমরা। আর আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, মাথাটা কাজটা নিয়েছি আর চুলটা আজকে যে তুলে এই যে টিক্কির পরে বেঁধে রেখেছি। আজকে আর বিরিয়ানি করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আর এখানে এই যে বড় মশাইয়ের বাবু লেপ মুড়ি দিয়ে ওরা শুয়ে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।